২৪ কোটি টাকা ব্যয়ে ধর্মনগরে নির্মিত হতে যাচ্ছে অত্যাধুনিক ব্যবস্থা সম্পন্ন বাজার কমপ্লেক্স। নির্মীয়মান জমি খালি করে বাজার ব্যবসায়ীদের অন্যত্র শেডে স্থানান্তর করে দেওয়া হয়েছে। আজ সেই অস্থায়ী বাজার শেড পরিদর্শনে গেলেন বিধায়ক জহর চক্রবর্তী সহ মহকুমার শাসক ও সরকারি আধিকারিকরা। ছিলেন পুর পরিষদের চেয়ারম্যান মিতালি দাস সেন। সেখানে ঘুরে কথা বলেন স্থানীয় ব্যবসায়ী সহ সাধারণ মানুষের সাথে। সাধারণ মানুষের সমস্যা যেন না হয় তার জন্য পুর প্রশাসন সহ সংশ্লিষ্ট আধিকারিকদের পরামর্শ দেন। গুরুত্ব দেন শহরের ট্রাফিক ব্যবস্থাকে সুন্দর করে সাজিয়ে তোলার ক্ষেত্রকেও। সংবাদ মাধ্যমের সামনে কি জানালেন বিধায়ক জহর চক্রবর্তী, দেখুন। আজকে আমরা পুর পরিষদের পুরো টিম, আমাদের এসডিএম ম্যাডাম রয়েছেন, পুর পরিষদের আমাদের চেয়ারম্যান রয়েছেন, অন্যান্য পুর পরিষদের ইঞ্জিনিয়ারিং টিম সহ অন্যান্য অভিভাবকরা যারা, এবং বাজারের আমাদের যে মৎস্য সমিতির যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিত্বরা রয়েছেন, সবাই মিলে আমরা এসেছি যে এই বাজারটা যে নতুনভাবে শিফট হচ্ছে, নতুনভাবে শুনেছেন আপনার এসডিএম ম্যাডাম বলেছেন যে নতুনভাবে একটা অত্যাধুনিক মার্কেট তৈরি হতে যাচ্ছে। একটা বিশাল ব্যয়, 24 কোটি টাকা ব্যয় আমাদের ত্রিপুরা রাজ্য সরকার এখানে মার্কেটটা তৈরি করে দিচ্ছেন। তার জন্য যারা মাছ ব্যবসায়ীরা ছিলেন, মৎস্য ব্যবসায়ীরা যারা ছিলেন, মাংসের যারা ছিলেন, শুকনো মাছের যারা ছিলেন, ওনাদেরকে শিফটিং করার কাজ চলছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন, এবং আমরা কথা বললাম যারা এখানে দোকানদাররা রয়েছেন আপনাদের সাথে, যে আপনাদের কোনো অসুবিধা আছে কিনা। আমরা সবাই বললেন যে আমরা খুব ভালোভাবে এখানে আমরা ব্যবসা করার সুযোগ পেয়েছি। বিগত দিনের ঘর থেকে তুলনামূলক ভালো ঘর এখানে তৈরি করে দেওয়া হয়েছে, যা ওনারা আশাও করতে পারেননি যে এত ভালো ঘর ওনাদের জন্য টেম্পোরারিভাবে তৈরি করে দেওয়া হয়। ঘরে ওনারা ব্যবসা করছেন।